হে ভগবান, এত কষ্ট করে ফসল ফলাই, তবু পরিবার ঠিকমতো খেতে পায় না। আর কতদিন এমন চলবে? রমেশ ছিল একজন দুস্থ কৃষক। তার দিন কাটত কঠোর পরিশ্রমে, কিন্তু অভাব কখনো তার পিছু ছাড়েনি। গভীর জঙ্গলে রমেশ কাঠ সংগ্রহ করতে যায়। রমেশ জঙ্গলে হাঁটছে। হঠাৎ ঝোপের মধ্যে একটি ঝিলিক দেখে থেমে যায়। এটা কি এত ঝকঝকে জিনিস? রমেশ ঝোপ সরিয়ে একটি ছোট পুকুর দেখে, যার পানি সোনার মতো ঝকঝক করছে। এই পুকুর তো পুরো সোনার তৈরি। আমার জীবন বদলে যাবে। একটি সোনার পুকুর আবিষ্কার করল রমেশ, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রমেশ রাতে ঘুমাতে পারছে না। তার চোখে সোনার ঝলকানি। এই পুকুরের সব সোনা আমার হয়ে গেলে আমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। পরের দিন রমেশ প্রতিদিন পুকুর থেকে সোনা তুলতে শুরু করে। তার ঘর সোনায় ভরে যায়। কিন্তু ধীরে ধীরে রমেশের লোভ বেড়ে গেল। সে প্রতিদিন বেশি বেশি সোনা নেওয়া শুরু করল। একদিন রমেশ পুকুর থেকে সোনা তুলতে গেলে পুকুরটি অদ্ভুত শব্দ করতে শুরু করে। লোভী মানুষ, তুই সীমা অতিক্রম করে যাচ্ছিস। না, এটা কি হচ্ছে? আমার সোনা কোথায় গেল? পুকুরের পানি হঠাৎ ঘোলা হয়ে যায়। সোনা কালো কাদায় পরিণত হয়। লোভের ফল কখনো ভালো হয় না। রমেশ হারাল তার সব সম্পদ, এমনকি পুকুরও। রমেশ ফাঁকা ঘরে বসে কাঁদছে। ভুল করেছি। সৎ থাকতে পারলেই জীবন সুন্দর হতে পারত। এখন আর কিছুই বাকি নেই। তার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। রমেশ বুঝল, সততা ও সংযম এই জীবনের আসল মন্ত্র। রমেশ এখন সাধারণ জীবনযাপন করছে। রমেশ গ্রামের শিশুদের কাছে গল্প শোনাচ্ছে। বাচ্চারা, জীবনে লোভ থেকে দূরে থাকো। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। সোনার পুকুর হারালেও রমেশ জীবনের আসল শিক্ষা পেয়েছিল। সততা ও সৎ পরিশ্রমী মানুষকে এগিয়ে নেয়। লোভে পাপ, পাপে বিনাশ। সততাই জীবনে আসল সম্পদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিন, যাতে ভিডিও নতুন আসলে আপনারা সহজে পেয়ে যান।